বাবাকে ছোটবেলা থেকেই টিভিতে দেখছি। সিনেমায় তো অমরেশ পুরীর মতো বাবাকে দেখেছি। বড্ড রাগী, অনুশাসনের কড়া গণ্ডিতে বেঁধে রাখেন ছেলে মেয়েকে। আবার ইরফান খানের মতো বাবাকেও দেখেছি। এছাড়াও দেখেছি ইয়ে জাবানি হে দিবানি ছবিতে ফারুক শেখের মতো বাবাকে, যে ছেলের স্বপ্নে উড়ান দিতে জানে, যে ছেলের বন্ধু হতে চায়। সমাজের কোনো প্রতিবন্ধকতাই ছেলেকে বুঝতেই দেয় না। আমার বাবা তেমনই একটা মানুষ। তিনি জয়জিৎ বন্দ্যোপাধ্যায়। বড্ড ঠোঁটকাটা, আবার তেমনই মিশুকে। মাঝে মাঝে ভাবি, ইস, আমি যদি একটু বাবার মতো হতে পারতাম, কত কথাই না সহজে বলে দিতে পারতাম। আমার আর বাবার মিল অনেক, আবার অমিলও রয়েছে প্রচুর। অমিলের মধ্যে অন্যতম হলো বাবার এই সহজ কথা সহজে বলে দিতে পারা। আমি অনেকটা চাপা, খুব একটা প্রকাশ নেই আমার। আবার লোকে বলে আমি বাবার মতো সৃষ্টিশীল। কখনো যে বাবার জন্য বিশেষ কিছু একটা করেছি তেমনও নয়, বরং বাবা আমাকে সারপ্রাইজ দিয়েছে। আমি এখনো বাবাকে তেমন চমকে দেওয়ার মতো কিছু করতে পারিনি। তবে আমি আর আমার বাবা একে অপরের প্রিয়তম বন্ধু। আমরা দুজনে একসঙ্গে ঘুরতে যাই, যেখানে নিজেদের ইচ্ছে মতো থাকি। যখন খুশি ঘুম থেকে উঠে বেরিয়ে পড়ি উদ্দেশ্যহীনভাবে। আসলে দুজনেই বড্ড অগোছালো, কিন্তু এই দুই অগোছালো পুরুষকে নিয়ে কিন্তু আমার মায়ের কোনো অভিযোগ নেই। এসবের মাঝে একটা কথা বলতেই হয়, আমার বাবাকে ছোট থেকেই দেখেছি ব্যস্ত, কিন্তু সেজন্য আমার প্রতি যে কোনো অবহেলা করেছেন তা নয়। আমার বাবা কিভাবে সবটা সামলে নিত কে জানে, ঠিক সময় বের করে নিত। আমরা মা দিবস অনেক বেশি উদযাপন করি, সেটা ভালোই, কিন্তু এক্ষেত্রে এখনো খানিক পিছিয়ে বাবারা। হয়তো সত্যি কোনো একটা দিনের নিরিখে তাদের আত্মত্যাগকে বিচার করা যায় না। আমি নিজেও যে বাবার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করে উঠতে পেরেছি তেমন নয়, কিন্তু আমি জানি আমার বাবা ঠিক কতটা পরিশ্রম করেছে আমাকে আমার ইচ্ছা মতো বেড়ে উঠতে দেওয়ার জন্য। আমার বাবা তার সংবেদনশীলতা, কষ্ট, দুঃখ কখনো আমার কাছে গোপন করেনি। আবার আমি এটাও জানি, আজকে আমার বাবাকে নিয়ে যে চর্চা হচ্ছে তার কারণ লাইমলাইট, আর সেটা পাওয়ার জন্য বাবাকে কতটা পরিশ্রম করতে হয়েছে সেটাও বুঝি আমি। বাবা আমার রোল মডেল নয়, বাবা আমার বন্ধু।